হে মনুষ্য সন্তান, কোন দেশ সত্য লঙ্ঘন দ্বারা আমার বিরুদ্ধে পাপ করিলে, যখন আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করি, তাহার অন্যরূপ যষ্টি ভাঙিয়া ফেলি ও তাহার মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করিয়া তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করি। কেন? ইনি একজন প্রেমের ঈশ্বর, লাভিং গড, যিনি তার প্রিয় পুত্রকে ক্রুসিফাইড করলেন। এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের কোটেশন। জিসকেল ভাববাদী, দ্য প্রফেট অফ জিসকেল 14 অধ্যায় বলছে কি করে, বলছে যদি কোন দেশ আমার বিরুদ্ধে পাপ করে তাহলে সেই দেশকে আমি উচ্ছিন্ন করি। আর আপনি জানেন যে তখনকার বলতে বোঝানো হতো মানুষ কখন পাপ করে, অর্থাৎ এখানে যে তিনজন ব্যক্তির নাম দেওয়া হয়েছে, নোহ, দানিয়েল, ইয়োব, এদের ব্যতি রেখে বহু লোক ছিল যারা ঈশ্বরের সাথে মাটির ঈশ্বরের কম্প্রোমাইজ করেছিল। ঈশ্বর এই জন্য বলেছিলেন যে আমি উচ্ছিন্ন করে দেব, যাতে মানুষ বুঝতে পারে যে ওদের ঈশ্বর কিছু করতে পারে না। যিনি স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেন, তিনি চাইলে সৃষ্টি করতে পারেন, চাইলে ধ্বংস করতে পারেন। হালেলুয়া! এটা বুঝতে হবে আজকে আপনাকে। আর দেখুন এখানে বলা হয়েছে, আমি সবাই পাস্টার প্রচার করেছে, কারণ এটা না বললে আমি এটা ঢুকতে পারবো না, আমি তাই জন্য বলছি। নোহ, দানিয়েল, ইয়োব। নোহকে আমরা জানি জলপ্লাবন। সেই সময় নোহই ছিল একমাত্র যে ঈশ্বরকে বিশ্বাস করেছিল প্রভুর কথায়, যে 40 দিন হয়, কে কোথা থেকে বলছে 40 দিন বৃষ্টি হবে, আর নোহ সেটা বিশ্বাস করেছিল বলে নোহ সে বেঁচে গেছিল। দানিয়েল কি ছিল? দানিয়েল নিজেকে সমস্ত বিষয় থেকে রক্ষা করেছিল। দানিয়েল সব থেকে জ্ঞানী ছিল। বাইবেলে যত পার্সন রয়েছে সব থেকে জ্ঞানী ছিল দানিয়েল। এই দানিয়েলের এই যেটা আমরা রেভেলেশনে দেখতে পাই, সেটা দানিয়েলে প্রফেসি করা রয়েছে যে স্বর্গ মানে মনুষ্য পুত্রের এক আগমন হবে, ওটা দানিয়েলে প্রফেসি করে। দানিয়েল সবথেকে বুদ্ধিমত্তা লোক ছিল এবং নিজেকে অসুচি থেকে রক্ষা করেছিল। দেখুন তারপরে কি আছে, ইয়োব। ইয়োবের সবকিছু শেষ হয়ে গেছে। আপনি জানেন যে ইয়োব যখন সকালে ঘুম থেকে উঠতো, তখন তার ছেলে মেয়ে সবার জন্য প্রার্থনা করতো যে প্রভু আমার ছেলে মেয়েকে বাঁচাও। আর শয়তান ওই ছেলে মেয়েদেরকে আগে ধ্বংস করলো। আর ইয়োবের এইভাবে সমস্ত কিছু ধ্বংস করে দিল। তারপরেও ইয়োব বলছে যিনি দিয়েছে তিনি নিয়েছে, তার নাম ধন্যবাদ। হালেলুয়া! যিনি দিয়েছে তিনি নিয়েছে। লাস্ট পদে কি বলছে? আপন আপন, হ্যালো লিসেন, লেখা আছে তবে তাহারা আপন আপন ধার্মিকতায় আপন আপন প্রাণমাত্র রক্ষা করিবে, ইহা প্রভু সদা প্রভু কহেন। তারা আপন আপন ধার্মিকতায় তারা ঈশ্বরের বাক্যের বাধ্য ছিল। ওরা ধার্মিকতাকে তৈরি করেছিল। ভালো করে বুঝুন তাদের নিজেদের ধার্মিকতা দ্বারা। কিন্তু এখন আমরা যেই সময় রয়েছি, এখন আমরা নিজের থেকে ধার্মিক নই। কেউ একজন আমাদের জন্য ক্রুসিফাইড হয়েছেন, তার ধার্মিকতায় আমরা আজকে ধার্মিক বলে গঠিত। হালেলুয়া! এটা আপনাকে বুঝতে হবে যে তারা তাদের ধার্মিকতায় রক্ষা পেয়েছিল। সেই সময় যীশু খ্রিস্ট ছিল না, কিন্তু ঈশ্বরের বাক্যকে তারা বিশ্বাস করেছিল, তাই তাদের ধার্মিকতা তারা রক্ষা পেয়েছিল। এবং বলছে যদি তারা থাকতো তারা তাদের ধার্মিকতাতেই রক্ষা, কারণ ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবীতে যা কিছু হয়ে যাক, নোহ বিশ্বাস থেকে নড়বে না, দানিয়েল নিজেকে অপবিত্র করবে না, ইয়োব শেষ হয়ে গেলেও বলবে প্রভু ধন্য। তাই তারা ধার্মিক। সন্তানেরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন যেটা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে হোলি স্পিরিট বা পবিত্র আত্মা। এখানে বলছে নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। বুঝতে পারছি প্রত্যেকে? ঈশ্বরের সন্তানেরা, এখানে অনেক পাস্টার এসে অনেক কিছু বলে গেছে, অনেক প্রচারক এসে অনেক কিছু বলে গেছে। আমি সত্যি বলছি, যদি আপনার নতুন জন্ম না হয়, এখনো আপনি ঈশ্বরের রাজ্যকে দেখতে পাননি। আপনি দেখতে পাননি যে ঈশ্বরের রাজ্য কোথায়। যিশু বললেন যে স্বর্গরাজ্য তোমাদের মধ্যেই রয়েছে। হালেলুয়া! তারপরে একটা নিকোদিম তাহাকে কইলে, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, কেহ যদি জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। আমেন। প্রথমে কি ছিল? দেখতে পেতেন। প্রথমে কি বললেন যীশু খ্রিস্ট? আমি সত্য সত্য তোমাদের বলছি, যদি কারোর নতুন জন্ম না হয়, সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। এই নিকোদিম বলে যে লোকটা ছিল, নিকোদিম ভেবেছিল গুরু ছিলেন, মানে আগত লাইক মোজেস,
যেমন অনেকে আমার মুসলিম ভাই বোনরা দাবি করে থাকে যে মসির মতন, যেমন মসি, দানিয়েল, দাউদ সবাই। বাট নিকোদিম ছিল এমন একজন, উনি এই ব্যবস্থা সম্পর্কে সমস্ত কিছু জানতেন। উনি ব্যবস্থা সম্পর্কে ভালো করে বুঝি বলেছিলাম। হ্যাঁ, নিকোদিম যে এই বাইবেলটা জানে, যা ব্যবস্থা জানে, তার কোথাও যিশুকে দেখে ডাউট হয়েছিল যে এ কোনো প্রফেট না, এ কোনো নবী না, কিন্তু এ সেই বাক্য যে আদি পুস্তকে বলেছিল লেট দেয়ার বি লাইট, আর লাইট হয়ে গেছিল। যে জেনেসিসে বলেছিল জ্যোতি হোক, আর জ্যোতি হয়ে গেছিল। আর নিকোদিম ভাবছিল যে এ সেই ব্যক্তি, এর মধ্যে দিয়ে আমি সেই জেনেসিসের জ্যোতি দেখতে পাচ্ছি, যাই কনফার্ম করি এ কি সেই আগত কোনো গুরু। আর তখন যিশু বললেন, যদি নতুন জন্ম না হয় তুমি কখনো ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। তারপরে বললো, যদি জল ও আত্মায়, কতজন এখানে জলে বাপ্তিস্ম নিয়েছে? বাহ, ভেরি গুড, প্রেজ গড। কতজন আত্মায়? সবার কাছে পৌঁছায়নি নাকি? অনেক দূর থেকে আসতে মনে হয়। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। হ্যাঁ, ভালো করে আমি বলে দিই, আমাকে স্টার মার্ক দিয়ে দেবেন। আমি জানি না নেক্সট টাইম আমাকে প্রচারে ডাকবে কিনা। আমি প্রচার করি যখন হোলি স্পিরিট, তখন কিন্তু কোনো মানুষ পড়ে না। ঠিক আছে, কেউ স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে পড়ে যাবে না এদিক ওদিক ছিটকে। এটা পর্যন্ত আপনার শরীরের হাড়গোড় ভেঙে যেতে পারে 206 মধ্যে যে কোনো একটা। ওটা প্রভু চায় না যে আপনি এখান থেকে বেরিয়ে বাংলা বা পিজি কোথাও ভর্তি হন। ঠিক আছে, তো পবিত্র আত্মা যখন আসে তখন কি হয় আমি সেটা বলছি। কি হয় সেটা বলছি। ঠিক আছে, প্রথমে বুঝতে হবে যে আমাদের জল থেকে জন্ম নিতে হবে, তারপর বলছে আত্মা থেকে জন্ম নিতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে যীশু খ্রিস্টই প্রভু। নিকোদিম সেটা বুঝতে পারেনি, তাই গেছিল। আর নিকোদিম যদি সেই স্পিরিটের জন্ম হতো, বুঝতে হবে যে যার সাথে কথা বলছে তিনি কে, তার কাছে তিনি বলতেন আমাকে সেই অভিষেক দাও। ঠিক আছে, যাই হোক, এটা ছিল মেন টপিক। এবারে আসি আমরা স্বাভাবিকভাবে, এবারে মেন কয়েকটা বিষয় আমরা দেখবো। যদি কারো কাছে খাতা পেন থাকে প্লিজ সাইলেন্ট, কেউ ডিস্টার্ব করবো না। ঠিক আছে, যদি কারো কাছে খাতা পেন থাকে একটু লিখে নেবো। ঠিক আছে, কারণ আজকে যে আমি বিষয়টা ভাগ করেছি, খ্রিস্ট বিশ্বাসীর মানসিক জীবনের সাথে খ্রিস্ট বিশ্বাসী আত্মিক জীবন। ভালো করে বুঝি, একটা মানুষের দুটোই জীবন আছে। একটা বিশ্বাসী, সে যখন চার্চে আসে, হ্যালো ব্রাদার সিস্টার, ওকে, মানে খুব হোলি, প্রচুর পবিত্র। ঠিক আছে, এরকম বাইরে গেলে অনেক কিছু। ঠিক আছে, যাই হোক, তো একটা বিশ্বাসের মানসিক জীবন আর একটা বিশ্বাসের আত্মিক জীবনের সাদৃশ্য। কেননা আমরা আইডেন্টিফাই করতে পারি না যে এ আদৌ প্রপার প্রভুতে কিনা। ভালো করে আমি দেখি। প্রথমে একজন ধরুন যে একটা খ্রিস্ট বিশ্বাসী মানসিক জীবন যাপন করছে, আর একটা খ্রিস্ট বিশ্বাসী সে আত্মিক জীবন যাপন করছে। এই দুটো জীবন যাপনের মধ্যে আমি প্রথমে সাদৃশ্য দেখাবো, অর্থাৎ এই দুটো জীবন যাপনের মধ্যে মিল কোথায়। দেখুন, যে মানসিক, যখন বিশ্বাসী মানসিক জীবন যাপন করে তখন তার প্রভু খ্রিস্ট। ভালো করে বুঝি, যে চার্চে আসে আপনি বুঝতে পারবেন না কি মানসিক জীবন যাপন করছে কি আত্মিক, কিন্তু সে বলবে যে আমি খ্রিস্টকে আমার প্রভু হিসেবে মানি। ক্লিয়ার? যে আত্মিক জীবন যাপন করে সেও বলে আমার প্রভু খ্রিস্ট, যে মানসিক জীবন যাপন করে সে বলে যীশু খ্রিস্টই প্রভু, যে আত্মিক জীবন যাপন করে সেও বলে যীশু খ্রিস্টই প্রভু। আর যে মানসিক জীবন যাপন করে সে মণ্ডলীতে আসে, যে আত্মিক জীবন যাপন করে সেও মণ্ডলীতে আসে। ঠিক আছে, এরা সবাই আরাধনা করে, এও আরাধনা করে, এও আরাধনা করে। ঠিক আছে, এরাও প্রভুর প্রার্থনা করে, এবার প্রভু প্রার্থনা করে। তো ভাই চিহ্নটা কি করে কোনটা পবিত্র কোনটা অপবিত্র? ওই জন্য আইডেন্টিফিকেশন আমাদের করতে হবে। আমি জানি যে এখানে পবিত্রতা টপিক না, অনেকে কম বেশি জানি, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে আজকে বলতে চাই। এখান থেকে আমি একটা বৈসাদৃশ্য তুলে ধরছি। এই ব্যক্তিটা হচ্ছে যে চার্চে মানসিক ভাবে চলে, সে শুধু জল থেকে জন্ম নিয়েছে। আর যে ব্যক্তি আত্মায় চলে, সে জল ও আত্মায় জন্ম নিয়েছে। ঠিক আছে, প্রভু শুনুন, অত হাততালি দেবেন না, শুনুন। প্রভু ভালোবাসেন, দয়া করেন একটা মানসিক বিশ্বাসীকে। ভালো করে বুঝি, একটা মানসিক বিশ্বাসীকে প্রভু ভালোবাসে, দয়া করে। আপনি প্রভুর বাক্যকে মানেন না, চার্চে হাততালি দেন, নাচেন, দ্যাটস নট ম্যাটার। বাইবেল বলছে
যে আমি হোম বলিতে নয়, যে কেউ আমার আজ্ঞা পালন করে আমি তাকে ভালোবাসি। হালেলুয়া। ঈশ্বরকে হোম বলিতে প্রীত করা যায় না। যদি হোম বলিতে প্রীত করা যেত তাহলে সেদিন ইসাহাককে সত্যি আব্রাহামকে বলে দিতে হতো। ঈশ্বরকে বিশ্বাস দ্বারা প্রীত করতে হয়, তার বাক্য পালন করে প্রীত করতে হয়। আব্রাহাম যখন বাক্য পালন করে প্রীত করেছিল তখন বললেন, আব্রাহাম আমি প্রীত হয়েছি, এটাকে নয় পশুটাকে বলি দাও, আর ইসাহাককে নিয়ে যাও, আনন্দ করো, ওকে মেরে খাও, কোনো সমস্যা নেই। বলছে প্রভু বলছেন যারা মানসিক, ভালো করে শুনুন, প্রভু তো আপনাদের ভালোবাসেন, দয়া করেন। আত্মিকের একটা স্পেশালিটি আছে। এই যে আত্মিক বিশ্বাসী আমি বলছি না, এদের একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি হচ্ছে এটা, আপনি ভালোবাসা পাবেন, আপনি দয়া পাবেন, কিন্তু আপনার মধ্যে দিয়ে প্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হবে না, ওটা নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তির মধ্যে দিয়ে পূর্ণ হবে। প্রভুর যে প্রতিজ্ঞা আছে ওটা মানসিক বিশ্বাসীর মধ্য দিয়ে পূর্ণ হবে না, কিন্তু আত্মিক বিশ্বাসীদের মধ্য দিয়ে পূর্ণ হবে। মানে বুঝতে পারছো কথা নাকি বোঝেননি? আর যারা মানসিক তারা মন্ডলীতে শুধু জমায়েত করে, অনুষ্ঠান করে, ভালো করে বুঝি, এই চার্চ আছে রোববার একটু চল ভালো করে নেচে আসে, একটু আনন্দ হবে, আবার যেরকম শুরু করে ওখানে গেলে বাজনা টাজনা বাজি, আবার ওখানে দেখি আবার মাইক টাইক নেই, কিশোর কুমারের মতো নাকি গান করে, দুটো যদি স্টেজ পাওয়া যায়, মানে একটু খুব ভালো চল। অনেকের থিঙ্কিং আছে, আমি জানি অনেকের থিঙ্কিং আছে, কিন্তু যারা আত্মিক তারা মণ্ডলীতে আসে তো বটেই, কিন্তু তাদের একটা চিন্তা থাকে তারা যেখানে যায় মণ্ডলী প্রতিষ্ঠা। হালেলুয়া। তো আজকে আপনি নিজেকে দেখুন যে আপনি আত্মিক না আপনি মানসিক। অনেকে এরকম প্রচার করে যে শয়তানের সাথে যুদ্ধ যিশু খ্রিস্টের নামে, শয়তান কেন হারিয়ে দেবো। হ্যালো, শয়তান জানেন ওর নাম কি? লুসিফার। হি ইজ দ্য মর্নিং স্টার। মর্নিং স্টার জানেন? প্রভাতী ও তারা। সমস্ত জ্ঞান আছে, সমস্ত নলেজ আছে, আপনি কি ওকে হারাবেন? আমি আপনাকে বলছি, যদি আপনি একজনকে হারাতে পারেন আপনি শয়তানকে হারাতে পারবেন। কিচ্ছু করতে হবে না, নিজের মাংসকে যিশুর সঙ্গে পুষে মেরে দিতে হবে। হ্যালো, শয়তানকে হারানো এত সোজা নয়। শয়তানকে হারানোর আগে বরঞ্চ নিজেকে বলুন যে শয়তান তুমি আমাকে মারার আগে আমি নিজের দেহকে যিশু খ্রিস্টের ক্রুশের সাথে সাঁটিয়ে দেব, তাকে তুমি মারার আগে আমি অলরেডি পুনরুত্থিত হয়ে যাব। হালেলুয়া। বুঝতে পারছি? তো সবার প্রথম যেটা করতে হবে, নিজের মাংসকে মারতে হবে, নিজের ফ্লেশের ডিজায়ার গুলোকে মারতে হবে। শয়তানকে হারানো এত ইজি না। চার্চের মধ্যেই শয়তানের প্রচার শেষ হয়ে যাবে, কারো জুতো মিসিং, আমার জুতোটা নিয়ে নিল, নিশ্চয়ই ওই লোকটাই নিয়েছে। চার্চের মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে, বাইরে কোথাও যেতে হবে না। যে চার্চে এটা সাইকোলজি, আমি মনে করি এটা আমার ফিলোসফি, যে চার্চ যখন প্রার্থনা হয়, আমি দেখেছি এটা আমার সমীক্ষা অনুযায়ী বহু মহিলারা চিৎকার করে কান্নাকাটি করে, ছেলেরাও করে, অনেক কিছু কিছু এক্সেপশনাল আছে। আপনি জানেন যে এই কান্নাটা কেন? এই কান্নাটা কি জন্য? এই কান্নাটা কি জন্য জানেন? এই যে চার্চের নামটা না, জিসাস লাভস চার্চ, মধ্যিখানের ওয়ার্ডটার জন্য। সবার মধ্যে থেকে না লাভ মিসিং হয়ে গেছে, কেউ কারোর কাছ থেকে প্রপার প্রেম পায় না। বুঝতে পারছি আমরা? কেউ কাউকে প্রপার ভালোবাসে না। প্রবলেম এটা, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, মা তার ছেলের কাছ থেকে ভালো ব্যবহার পায় না, তাই জন্য ঈশ্বরের সামনে এসে তারা কাঁদে। এটা হচ্ছে প্রবলেম। এই জায়গাটাকে বুঝতে হবে, এখানে আমাদের ঠিক করতে হবে। আমাদের মন্দির বানাতে হবে আসার জন্য, আনন্দ করার জন্য, প্রার্থনা করার জন্য, কান্নাকাটি করার জন্য না। এটা হসপিটাল না, এটা কবরখানা না যে আপনি দাঁড়িয়ে কাঁদবেন যে বিচ্ছেদ হয়ে গেছে। এখানে সম্পর্ক তৈরি হয়, এখানে প্রেম প্রতিষ্ঠা হয়, এখানে আপনি হাসবেন, আনন্দ করবেন। আর বাইবেল বলছে যে জগৎ যেভাবে শান্তি দেয় আমি সেভাবে দিই না, আমার শান্তিটা একটু অন্যরকম। তুমি 40 দিন না খেয়ে থাকো, তাও তুমি বলতে পারবে মনুষ্য কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ নির্গত বাক্যতেই বাস। হালেলুয়া। এটা হচ্ছে পবিত্র আত্মার শক্তি। আসি বলি, বলছে শিষ্যরা ভালো করে শোনো, যারা শিষ্য তোমরা রব্বি বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে তার ভ্রাতা। আর পৃথিবীতে কাহাকেও পিতা বলিয়া সম্বোধন করো না। অনেকের কনসেপ্ট আছে আত্মিক মা, আত্মিক বাবা,
তাই না? এটা বাইবেলের, এটা টোটালি বাইবেলের বিরুদ্ধে। আমি প্রমাণ করে দিতে পারবো টোটালি বাইবেলের বিরুদ্ধে। একটাই ফাদার, আত্মিক মাতা বলে আত্মিক পিতা বলে কিছু হয় না। তাহলে যে আত্মিক মা সেটা কোথা থেকে পেল? সে কোথা থেকে পেল? যে আত্মিক বাবা সে কোথা থেকে পেল? কতগুলো আত্মিক বাবা হবে রে? এটা আমরা আমাদের ভুল কনসেপ্ট। আত্মিক মা বলে আত্মিক বাবা বলে কিছু হয় না। প্রভু দয়া আমার উপর নেমে এসছে, আমি আশীর্বাদ পেয়েছি, আমি অনুগ্রহ পেয়েছি, আমি সালভেশন পেয়েছি। প্রভু বলেছে যদি তুমি পেয়েছো তুমি লোককে বলো, এটা আমার ডিউটি। ঠিক আছে? এর মানে এটা নয় যে এটা আমি তোমাকে দিচ্ছি, এর মানে প্রভু তোমাকে দিচ্ছে, আমি জাস্ট পাস করে দিচ্ছি। কথা বুঝতে পারছি আমরা? আমি যদি এক্ষুনি বলি যে দিদি একটা চকলেট কিনে এনে সবাইকে চকলেট খাও, অনেকটা টাফ হয়ে যাবে। কিন্তু আমি যদি একটা চকলেটের বাক্স তুলে বলি দিদি এটা সবাইকে দাও, দিতে পারি। কথা বুঝতে পারছি তো? যীশু খ্রিস্ট ঠিক সেরকম আমাদেরকে দিয়েছে, তার শিষ্যদেরকে দিয়েছে, আমাদের কাছে পৌঁছে গেছে, আগামী আমাদের মধ্যে দিয়ে নেক্সট জেনারেশনের কাছে পৌঁছে যাবে। কিন্তু কখনো যেন আমরা দাবি না করি আমরা স্পিরিচুয়াল ফাদার, স্পিরিচুয়াল মাদার। বুঝতে পারছি? এটা প্রভুর প্রতীক, এটা প্রভুর দান, এটা আমাদের নয়। ঠিক আছে? মানে পরিষ্কার যীশু খ্রিস্ট বলছে তোমাদের একজন পিতা আছে স্বর্গে, কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ সে তোমাদের পরিচালক হইবে। আর যে কেউ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাইবে, আর যে কেউ আপনাকে নত করে তাকে উন্নত করা যাইবে। স্যালভেশনটা আপনার, যখন আপনি পাবেন না আপনি বুঝতে পারবেন যে আপনি কি পেলেন না। এটা আপনাকে বুঝতে হবে, কারণ হিস্টোরিক্যাল ভাবে প্রমাণিত যে যীশু খ্রিস্টকে কিভাবে মারা হয়েছে, এছাড়া অদ্বিতীয় ব্যক্তি কিভাবে মারা হয়নি। এছাড়াও এটা এটা আপনাকে নিজের থেকে বুঝতে হবে, এটা আপনাকে নিজের থেকে বুঝতে হবে। যতক্ষণ না আপনি বুঝতে পারবেন ততক্ষণ মানে এটা আপনার কোনো কাজ করবেন। এটা আপনাকে বুঝতে হবে যে আমার জন্য কেউ ক্রুসিফাইড হয়েছে, আমার পাপের জন্য ক্রুসিফাইড হয়েছে, আমি পাপ করেছি। তারা তাদের আপন ধার্মিকতায় বেঁচেছে, কিন্তু আমাদেরকে এক ধার্মিকতা দেওয়া হয়েছে, সেটাকে যেন আমরা রক্ষা করতে পারি। বুঝতে পারছি কথা আমরা প্রত্যেকে? ঠিক আছে? এখানে যে আমি সাদৃশ্য যখন দেখালাম, একটা আমি বলেছিলাম যে এরাও আরাধনা করে আর এরাও আরাধনা করে। টপিক কি কারো গন্ডগোল হচ্ছে? একজন মানসিক বিশ্বাসী আরাধনা করে, একজন আত্মিক বিশ্বাসীও আরাধনা করে। দুজনের স্টাইলটা কি জানেন তো? একজন বিশ্বাসী শুধু গিটারটাই বাজায়, আর একজন বিশ্বাসী জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিগুলো নিজেকে উৎসর্গ করে। দুটোই করে, সে গিটারও বাজায়, সে নিজেকে উৎসর্গও করে। সাধু পুল কি বলছেন জানেন? আরাধনা মানে কি? আপনি শুধু বলেন এটা আমি, এটা একটা জাস্ট পার্ট। ও ভাইটা ঠিকই বলছিল, এটা একটা পার্ট। আপনি জানেন সেন্ট পল কি বলছে? সেন্ট পল মার খাচ্ছে, আর সেন্ট পল বলছে আমি যে খ্রিস্টের জন্য মার খাচ্ছি, আমার গায়ে যে প্রত্যেকটা আঘাত পড়ছে, এটা হচ্ছে তার বয়স। এতটা ইজি না, এতটা ইজি না। একটু ম্যাচিওর হতে হবে আমাদেরকে, এবার একটু ম্যাচিওর খ্রিস্টান হতে হবে, একটু ম্যাচিওর বিলিভার হতে হবে। প্রভু আমাদের কাছ থেকে কিছু চায় না, আমরাই চাই। আর আমি বলছি পবিত্র আত্মাটা কি জানেন তো? আসলে আমরা এটা বুঝতে পারি না। আরে ঈশ্বর জানে যে এর এখন সকালে ঘুম থেকে উঠলে দাঁত মাজার দরকারটাই ব্রাশ দিয়েছে, স্নান করার দরকারটাই শাওয়ারে জল দিয়েছে, গায়ের ময়লা তোলার জন্য সাবান দিয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন তার জন্য প্রভু রেখেছে, তাও চাই। ওকে, নো প্রবলেম, প্রভু দেবে। প্রভু জানে যে এর অনন্তকালে এই স্বর্গরাজ্যটাও প্রয়োজন হবে, কিন্তু এটার জন্য চায় না। আর এটাকে পেতে গেলে পবিত্র আত্মা, একটু ম্যাচিওর যারা খ্রিস্টান তারা বুঝে যায়। অনেকে কথায় কথায় বলে যে প্রভুকে পেয়ে গেছি তো সব পেয়ে গেছি, ঘন্টা মিথ্যা কথা বলে। তাও বাড়ি থেকে বলবো, ও আমাকে আছে না মেসেজ করে, আমাকে ভালোই বাসে, প্রভু যদি আমার এইটা করি ভালো, একটা ভালো মেয়ে বা একটা মেয়ের একটা ভালো ছেলে, ঠিক আছে, প্রভুর কাছে শুধু পাওয়ার জন্য বলে প্রভু হয়ে গেছে মানে সব। কিন্তু এটা বিশ্বাস করে না যে আমার প্রভু হয়ে গেছে মানে আমার বউ হয়ে গেছে, প্রভু হয়ে গেছে মানে আমার ব্যাংক হয়ে গেছে, প্রভু হয়ে গেছে মানে আমার ড্রেস হয়ে গেছে। এটা বিশ্বাস করে প্রভু ড্রেসের পেছনে শুরু। আমি কিছুদিন আগে ভাবছিলাম যে আমি একটা খুব দামি ব্লেজার বানাবো, সত্যি কথা বলছি, আমি একটা দামি ব্লেজার বানাবো। আর সেই সময় প্রভু আমাকে একটা মানে বাইবেল থেকে আমি একটা মানে কথা পাই যে বিশ্বজিৎ তুমি যে ব্লেজারটা বানাবে
ঠিক আছে, নো প্রবলেম, ব্লেজার ইটস ওকে, বানাচ্ছ, অনেক খরচা করে বানাচ্ছ, কিন্তু জানো যখন স্বর্গরাজ্যে প্রবেশ করানো হবে তখন একটা ব্লেজার পরে প্রবেশ করতে হবে। ব্লেজারটা আছে, কি ব্লেজার? রেভেলেশন করবে ধার্মিকতার বস্ত্র, ধার্মিকতার বস্ত্র। হ্যালো, এত ইজি না। ধার্মিকতার বস্ত্রটা তৈরি করে নিন, ঠিক আছে? কম দামি তাঁতের শাড়ি হলেও হবে, ধার্মিকতার বস্ত্র পরে যখন ঢুকবেন, ঠিক আছে? যে আম্বানির ওয়াইফও মনে হয় ঢুকতে পারবে না। হ্যাঁ, তো ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক। আরো আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি, অনেকটাই তাড়াতাড়ি বলে শেষ করে দিয়েছি, ঠিক আছে? একজন যদি মানসিক বিশ্বাসী থেকে আত্মিক বিশ্বাসী আপনি হতে চান, ভালো করে বুঝুন, দেখুন কোনো সমস্যা নেই। হ্যালো, এখানে আমি একটা কথা আপনাকে বলছি, পাস্টার সুরাজ বলে কেউ একজন আছেন, ওনার একটা কথা, ওনার একটা প্রচার থেকে আমি এটা শুনেছি যে কি বলে, হ্যাঁ, একজন দাবি করছে যে পৃথিবীতে ঈশ্বর বলে কেউ নেই, ঠিক আছে? একটা নাপিতের কাছে একটা লোক চুল কাটতে এসছে, চুল কাটছে, ভালো করে শুনছি তো আমরা, তো বলছে যে পৃথিবীতে ঈশ্বর বলে কেউ নেই। তখন নাপিতটা ছিল একজন খ্রিস্ট বিশ্বাসী, নাপিতটা প্রচার করছে যে জানো যীশু খ্রিস্ট আসে, যীশু খ্রিস্ট সবার পাপের জন্য মরেছে। দূর পাগল, যীশু খ্রিস্ট যদি সবার পাপের জন্য মরে, পৃথিবীতে এত প্রবলেম, পৃথিবীতে এত সমস্যা, মানুষকে যদি ভালোবাসে, বলছি এইটা এই পৃথিবীতে এই প্রবলেম সমস্যা বলে, দাঁড়া বাইরে থেকে যত পাগল ছাগল লোক ছিল সবাইকে ছেলুনে নিয়ে এসছে, অনেকের বড় দাড়ি, বড় চুল, বড় কিছু, বলছে তুমি এদেরকে নিয়ে এসছো কেন? বলে দেখুন আপনার চুলদারি বড় হয়েছে, আপনি কাটতে এসেছেন, এদেরও চুলদারি বড় হয়েছে, এটা তো কাটতে আসেনি। তা যারা যিশুকে ডাকছে তারা সেফ, যারা ডাকছে না তারা আনসেফ। ক্লিয়ার? তো এটা বুঝতে হবে আমাদেরকে। লোকে বিপদে আছে মানে ঈশ্বর নেই এটা নয়, লোকে বিপদে আছে মানে এটা যে তারা ঈশ্বরকে ডাকছে, ঈশ্বর আছে। তো যারা এত লোক ভালো আছে তখনও বুঝতে পারো না সত্যিকারের ঈশ্বর আছে। আমরা হে ভাতৃগণ, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বসে জীবনযাপন করব। কারণ যদি মাংসের বসে জীবনযাপন করি তবে তোমরা নিশ্চয়ই মরবে, কিন্তু যদি আত্মাতে এর ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো তবে জীবিত থাকবে। পরিষ্কার, এটা খুব সুন্দর। এখানে আর এক্সপ্রেশন কি করবো, বলতে হবে হে ভাতৃগণ, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বসে জীবনযাপন করব। আপনি জানেন যে আমাদের এই শরীর আমাদের আত্মার বিরুদ্ধে। ওই জন্য যখন যীশু খ্রিস্ট প্রার্থনা করতে যেতেন, পিটারকে বলছে পিটার চলো প্রার্থনা করতে, আর পিটার ঘুমিয়ে পড়েছে। আর তখন যীশু খ্রিস্ট একটা কথা বলেছিল যে পিটার মাংস দুর্বল কিন্তু আত্মা ইচ্ছুক। যীশু খ্রিস্ট দেখতে পেয়েছিল যে ওর স্পিরিটের ইচ্ছা আছে কিন্তু আত্মা দুর্বল। তাই দেখতে পাই যখন যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়, দেখি সেই পিটার, যেই পিটার মাংসে জীবনযাপন করেছিল, সেই পিটার আত্মার আবেশটা কখন আসে জানেন? আমি বলছি আত্মার আবেশ এমনি সেমনি আসে না। আত্মার আবেশ আমি বলছি, যীশু খ্রিস্টকে ক্রুসিফাইড করা হয়েছিল, তখন পিটার যিশুকে ডিনাই করেছিল, অস্বীকার করেছিল। ওখানে যদি আমি থাকতাম আমিও করতাম, ওখানে যদি আমি থাকতাম আমি এমন শতপুরুষ না বলতাম যিশুকে আমি চিনি। শাস্ত্রগতভাবে তাই লেখা। অনেকে বলে না অস্বীকার করেছে, ভুল করেছে, ঠিক করেছে, ওটাই শাস্ত্রে লেখা ছিল, আর তখন ওটাই করতো। ওখানে বাইবেলে যে যা কিছু করেছে সব ঠিক করেছে। আমরা এমন কিছু পবিত্র নই। অনেক সময় বলে যে দেখো যে ডেভিডের জায়গায় আমি থাকতাম, করতাম না। বুঝো থাকলে তুমি থাকো, তারপর তো বুঝবে। যখন ওপর থেকে দেখবে যাচ্ছে তখন তো বুঝবে যে যা কিছু করেছে ঠিকই করেছে। ওদেরকে যে প্রভু বাইবেল লিখিয়েছে, ওদেরকে যে প্রভু তার বাণী, ওদের আর কত পবিত্র একটা মানুষের পক্ষে। পিটার ছিল, পিটার যিশুকে ডিনাই করেছিল। যিশু বলেছিল যে মুরগি ডাকার আগে তুমি ডিনাই করবে, আর যিশুকে ডিনাই করেছিল। আর যখন যিশুকে ক্রুসিফাইড করা হলো, পিটার একটা কোণে গিয়ে ভাবছে এই সেই প্রভু, যেই প্রভুর সাথে আমি রুটি ভাঙতাম, এই সেই প্রভু, যে প্রভু আমাকে একটু দ্রাক্ষা রস দিতেন, রুটি আর দ্রাক্ষা রস খেতাম প্রভুর সাথে। এই সেই প্রভু, যে প্রভু আমাকে ক্ষমতা দিয়েছিল লোকদেরকে সুস্থ করার। আজকে একে ক্রুসিফাইড করা হচ্ছে, আমি স্বীকার করতে পারলাম না, সবার সামনে বলতে পারলাম না, প্রভু হয়তো মরে যাচ্ছে আর প্রভু হয়তো উঠবে না। পিটার ভাবছে, আর পিটার ভাবছে, আর এভাবে যীশু খ্রিস্টকে ওখানে ক্রুসিফাইড করা হচ্ছে, মারছে। আর পিটার ভাবছে যে যখন পৃথিবীতে আমার সাথে যীশু খ্রিস্ট ছিল আমাকে কত ভালোবাসতো,
যীশু খ্রিস্টকে মারছে, আমি স্বীকার, ওটা ভালো ব্যক্তি, এত ভালো ভাস্ত আমাদেরকে, ওকে মারছে, কি করবে, আমাকেও তো মারবে, আমি ওই জন্য বলতে পারি না। তখন পিটার চুপ করে বসে আছে। আজ সেই দিন রবিবার, আজ সেই দিন রবিবার, ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী 3 দিন পরে যীশু খ্রিস্ট বেরিয়ে এলেন আর শিষ্যদের দেখা দিলেন। পিটার অলরেডি ভেবেছিল যে সমস্ত লাগেজ গুছিয়ে যাও বউয়ের কাছে। পিটার ভেবেছিল, আপনি জানেন যে পিটার যিশুকে ফলো করার জন্য নিজের বউকে ত্যাগ করেছিল। বাইবেল পড়ে দেখবেন, ওখানে লেখা আছে যীশু খ্রিস্ট পিটারের শাশুড়ির জ্বর ভালো করেছে। আর যীশু খ্রিস্ট যখন পিটারকে একটা নৌকার কাছে গিয়ে দেখা দিলেন, আর পিটার তো অবাক হয়ে গেল। লাস্টে যোহনে বলে দেখবেন, পিটারকে বলছে যে পিটার, তুমি কি আমাকে ভালোবাসো? পিটার চুপ করে আছে। বলছে, পিটার তুমি কি আমাকে ভালোবাসো? পিটার তুমি কি আমাকে ভালোবাসো? এই যে তুমি সবার সামনে বলতে আমি আগে, আমি তোমাকে ভালোবাসি। পিটার কিন্তু বলেছিল, সবাই বলেছিল, যীশু খ্রিস্ট বলো তো আমি কে? এই সেই পিটার। পিটার বলেছিল, আমি জানি তুমি ঈশ্বরের পুত্র। এই সেই পিটার বলছে, প্রভু আপনি তো জানেন। আর তখন প্রভু বলছে, যদি তুমি আমাকে ভালোবাসো, আমার মেয়ে সঙ্গে চলো। হালেলুয়া। আত্মার আবেশ আসবে না যদি না আপনি প্রভুকে এখান থেকে ভালোবাসেন। ভালোবাসতে হবে। একটা মা সামনে যদি একটা ছেলেকে, যেই মা এক পায়ে হাঁটে, তার বাচ্চা ছেলেকে নিয়ে একটা লরির সামনে দাঁড় করিয়ে দেবেন, দেখবেন হুইল চেয়ার থেকে কি হয়, দৌড়ে গেছে বাচ্চাকে বাঁচানোর জন্য। ওইসব আবেশ টাবেশ কিছু না। প্রভুর ক্রুসিফাইডকে যদি আপনি বুঝতে পেরে যান, পবিত্র আত্মা আপনার মধ্যে এসে গেছে। পবিত্র আত্মা আপনার মধ্যে এসে গেছে। আর কেন মানসিক জীবন যাপন? আর কিসের ভয়? কি সমস্যা? প্রবলেম কি আছে? প্রভুই তো তিনি একমাত্র, তিনিই তো প্রভু। এখানে আমরা দেখতে পাই, দানিয়েলকে যখন ফেলে দেওয়া হয়েছিল সিংহের খালে ফেলে দেওয়া হয়েছে, সবাই জানি যে সিংহর মুখটা বন্ধ করে দিয়েছে। এক্সাইটেড, খুব এক্সাইটেড। আমিও যখন প্রবলেমে পড়বো, আমার বন্ধ করে দেবে। আপনি জানেন স্টিফানকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। হ্যালো, আমি প্রভুর জন্য মরতে পারি, প্রভু বাঁচালেও না বাঁচালেও। ওই জন্য সজ্জক মনোযোগ অবেদনগর, যেখানে ওখানে যখন ওটা হচ্ছে তোমার দানিয়েল, হানানীয় যে নামগুলো ছিল, ওখানে যে 4 জন ব্যক্তি ছিল, ওরা এই কমিটমেন্ট করেছিলেন রাজাদের কাছে। এই কমিটমেন্ট ইম্পর্টেন্ট। বলছে, যদি আমার ঈশ্বর আমাকে নাও বাঁচায়, তাও আমি তোমার প্রভুকে আরাধনা করব। যদি আমার ঈশ্বর আমাকে নাও বাঁচায়, আমি আমার জেদ ধরে বসে থাকবো, তবু তোমার গড়া প্রতিমাতে মাথা নোয়াবো না। এটা ছিল কমিটমেন্ট। যদি আজকে আপনার এই কমিটমেন্ট থাকে যিশুর প্রতি, যে যাই হয়ে যাক, আমি যিশুকে কখনো অবিশ্বাস করব না, প্রবলেম এর পর থেকে স্টার্ট হবে, এই আজকের পর থেকে। আর যত প্রবলেম হবে, যত আপনি সলভ করবেন, তত আপনি উঠবেন। কারণ আমরা জানি, যদি আমরা জিতি আমরা এগোই, আর হারলে কিছু শিখি। বুঝতে পারছি? তো যদি কেউ হেরে গেছে শিখবো, জিতলে এগিয়ে গেছে। এই জায়গাটা খুলবো আমরা প্রত্যেকে। যোহনদের 14 অধ্যায়। শোনো, তোমরা যদি আমাকে প্রেম করো, তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। ভালো করে, যদি ফার্স্ট তুমি ঈশ্বরকে ভালোবাসো, তাহলে আজ্ঞা সকল পালন করবে। আর আমি পিতার নিকটে নিবেদন করব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেন সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন ও তোমাদের অন্তরে থাকবেন। আমি একটু এক্সপ্লেন করবো। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট। আমি বলছি ভালো করে বুঝলাম। প্রথমে যেটা যীশু খ্রিস্ট বললো, যে জগৎ তাকে গ্রহণ করতে পারে না। আমি যেটা পাঠাবো,
জগৎ তাকে গ্রহণ করতে পারে না। ভালো করে শুনুন, যার মধ্যে পবিত্র আত্মা থাকবে না, সে কাউকে মানে যেটা সত্য সেটা সে সত্য বলবে। মানে কোনো পার্সন দেখবে না যে এই পার্সন বলে না, এর কাছে আমি চুপ করে যাই। আমি আপনাকে একটা আমার নিজের জীবনের পার্সোনাল কথা বলছি, কারণ আমি অবনত হই কিন্তু তিনি উন্নত হোক। আমি কিছুদিন আমি নিজেকে বড়াই করে বলছি না, কিন্তু এটা আমার লাইফের একটা ফার্স্ট স্টেপ ছিল। মানে জীবনে কখনো করিনি, কারণ অনেক কিছুই কাজ জীবনে করিনি, করতে হয় প্রথমে, তো সেটা সমস্যা নেই। যে কাজটা আর কি আমি মানে কি বলবো, সুইগি যে ডেলিভারি হয় ওই ডেলিভারিটা করি রাত্রিবেলা করে, ঠিক আছে? তো আমি একটা বাড়িতে ডেলিভারি নিয়ে গেছি, খাবার নিয়ে গেছি কিছুদিন আগে, জাস্ট 2 দিন আগে। ক্যাথলিক, তারা ক্যাথলিক, বাইরে বড় করে লেখা আছে প্রেজ দ্য লর্ড, হ্যাঁ, মানে গড ব্লেস ইউ। আমি খুব মানে এইসব দেখলে আমার আরো ভালো লাগে। পিস বি উইথ ইউ, শান্তি তোমার সাথে থাকবে। ফ্যান্টাস্টিক। যখন আমার সামনে ডোরটা খুললো, আমি দেখলাম কি বড় একটা পেন্টিং, ঠিক আছে, অনেক কিছু ভার্স ক্যাথলিকদের যা থাকে। আর আমি দেখলাম টেবিলের মধ্যে ওয়াইন রাখা আছে, ওয়াইন খাচ্ছে। আমি ওখানে খাবারটা দিলাম আর নিচে আমি বেরিয়ে গেছি। আমি না কিছুতেই বাইরে যেতে পারছি না। আমার কেন বলছে যে জি স্কেল, এই যে প্রফেট, এই যে জি স্কেল, এই চ্যাপ্টারই আছে 32 সম্ভবত, জি স্কেল তার 32 অধ্যায় আছে। যে পাপ করে সে তার পাপে মরবে, কিন্তু যে ব্যক্তি তাকে চেতনা না দেবে সে তার রকম দায়ী। বুঝতে পারছি? তো কথা হলো, আমার কাছে বললাম যে প্রভু ও পাপ করছে, নো প্রবলেম, কিন্তু আমি তো ভালোটা জানি, যদি আমি বলি ও শোধরাবে, আর যদি না শোধরায় ওর পাপের জন্য মরবে। তখন আমি গেলাম, আমি গিয়ে বললাম দেখুন আপনি যেটা করছেন ডাইরেক্ট, আমার কোনো অধিকার নেই কোনো। আপনি ভাবুন সেখানে আমি একটা ডেলিভারি বয়, আমার কি অধিকার? আমার কোনো অধিকার আছে? ধরুন আমি একটা পিওন এসছি, আমি তোদের ঢুকে যাবে সম্ভব? কিন্তু আমি সেখানে সাহসপূর্বক গিয়ে কলিং বেল বাজালাম আর বললাম যে আপনাকে আমি রাত্রিবেলা কিছু কথা বলছি, আপনি প্রভু দাস হিসেবে আপনি কিছু মনে করবেন না। বলুন। আমি বলছি যে দেখুন আপনি তো ক্যাথলিক, আপনি খ্রিস্টান, আপনি বাইবেল সম্পর্কে জানেন। সেন্ট পল বলছেন যে আমাদের হৃদয় হচ্ছে ঈশ্বরের মন্দির, আর যদি এটাকে কেউ নষ্ট করে ঈশ্বর তাকে নষ্ট করবে। আর জিসকে ভাবাবাদী বলছে যদি তুমি কাউকে চেতনা না দাও, চেতনা না দেওয়া পর্যন্ত তোমাকে ধরা হবে। তাই আমি জানি আপনাকে আমি জাস্ট চেতনা দিতে, আপনি এই জিনিসটা করবেন। ঈশ্বর আপনাকে ভালোবাসে, গড ব্লেস ইউ বলে আমি এখান থেকে বেরিয়ে যাই। এই অ্যাক্টিভিটিগুলো আমাদের করতে হবে যারা যিশু শিষ্য। এগুলোর এখানে কোনো ভ্যালু নেই, এগুলোর এখানে কোনো পুরস্কার নেই, ওখানে আছে। 14:27 পদ থেকে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। তোমরা শুনিয়াছো যে আমি তোমাদেরকে বলিয়াছি আমি যাইতেছি, আবার তোমাদের কাছে আসিতেছি। যদি তোমরা আমাকে প্রেম করিতে তবে আনন্দ করিতেছে আমি পিতার নিকটে যাইতেছি, কারণ আমার পিতা আমার হইতে মহান। আর এখন এই সমস্ত ঘটিবার পূর্বে আমি তোমাদেরকে বলিলাম যেন ঘটিলে পর তোমরা বিশ্বাস করো। আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাদের তাহার কিছুই নাই। কিন্তু জগৎ যেন জানিতে পাই যে আমি পিতাকে প্রেম করি। পিতা আমাদের যেরূপ আজ্ঞা দিয়েছেন আমি সেইরূপ করি। উঠো আমরা এই স্থান থেকে প্রস্থান করি। আর তারপরে প্রেরিত চ্যাপ্টার চলে যায়। প্রেরিত চ্যাপ্টার পাস্টার শ্যামল বলে যখন উনি আমাকে প্রচার দিলেন, ওখানে উনি বলে দিয়েছেন, আমি জাস্ট আরেকটু বলে দিই। প্রেরিতে যখন প্রেরিত তার আসে এই চ্যাপ্টারটা, ওদেরকে বলেছিল তোমরা এখানে ওয়েট করো, প্রার্থনা করো, আর পবিত্র আত্মা এলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। কিসের শক্তি প্রাপ্ত? আমি নিজে এটা ডিসকভার করেছি যে যীশু খ্রিস্টের শক্তিটা কিরকম। আপনি যদি একটা ছোট বাচ্চা সবে হয়েছে, ওকেও যদি ডিস্টার্ব করেন না, ও আপনাকে চিনতে পারবে। যদি আপনি একটা ছোট বাচ্চা যে কিছুই জানে না তাকে যদি ডিস্টার্ব করেন, সেও আপনাকে চিমটি কাটবে। মানে অ্যাটাক পাল্টা অ্যাটাক। বুঝতে পারছি? আমি সহ্য করতে পারছি না বলে অ্যাটাক করছি, শক্তি সেটা সহ্য করতে পারে। যীশু খ্রিস্টকে মারা হয়েছিল, আমি যখন অনেকদিন আমাকে এটা অনেকে জিজ্ঞাসা করেছিল যে যীশু খ্রিস্টকে মারা হয়েছে কিছুই করতে পারি না। আমি অনেক উত্তর দিয়েছিলাম, কিন্তু প্রভু আমার কাছে এটা লাস্টে রিভিল করেছিলেন যে তুমি বলবে যে শক্তি সেটা নয় যে পাল্টা ঘুরিয়ে মেরে দিলাম, শক্তি সেটাই যে সমস্ত কিছু সহ্য করতে পারি। আমেন। যখন পবিত্র আত্মা আসবে তুমি শক্তি প্রাপ্ত হবে। অনেকে অনেক গালাগালি দেবে, অনেকে অনেক খারাপ কথা বলে, 2 দিন এসে অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু বলবে, কিন্তু আপনি শক্তি প্রাপ্ত থাকবে। অনেক কিছু ডিসিভ করবে আপনাকে, হ্যাঁ, কিন্তু অবশ্যই নিজের ভুল থাকলে শোধরানোর চেষ্টা করবেন।
বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ এটা আমার ভুল, আমাকে বলেছে। ভালো করে বুঝি, আমরা অনেকে এই ভার্সটা আমি আমার চার্চে প্রচার করছিলাম, এটা আমি শেষ করে দেবো না, আর একটা প্রচার করতে হবে। ঠিক আছে, আমার চার্চে আমি এটা প্রচার করছিলাম যে এটা অনেকে এটা ক্রিশ্চিয়ানিটির একটা কনসেপ্ট, এটা একটা ধারণা হয়ে গেছে। কেউ যদি কাউকে কিছু বলে, তোমার চোখে ক্ষুধা রয়েছে, তুমি আমারটা দেখছো, বাইবেলে লেখা আছে পরের বিচার করো না, তুমি আমার বিচার করছো। বিষয়টা ওটা নয়, বিষয়টা কি জানেন তো, যদি আমার গালে কালি লেগে রয়েছে, কেউ যদি আয়না দিয়ে দেখায় ভাই তোমার গালে কালি লেগে, কালিটা অবশ্যই মুছি। কেউ যদি আপনাকে বোঝায় যে আপনার এটা ভুল, আগে আপনি ভালো করে বিবেচনা করে দেখুন যে আমার ভুল কিনা। যদি ভুল থেকে শুধরে নিন, আর যদি ভুল না থাকে তাহলে তো হয়েই গেল, সমস্যা কি আছে? তো ঠিক আছে, তারপরে যীশু খ্রিস্ট বলেছে, তারপরে তোমাদেরকে আমি এই দানগুলো দিলাম যারা যীশু খ্রিস্ট আত্মার সন্তান। কারা কারা মানে এখানে অসুস্থ রয়েছে, শরীরে প্রবলেম, অসুস্থ, সমস্যা? আচ্ছা দাঁড়ান, আপনার দাঁড়ান, আমরা দেখবো আমরা কি, আমি জানি না কি সমস্যা। ঠিক আছে, ওকে, এখানে একটা প্র্যাকটিক্যাল হবে। যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তোমাদেরকে ক্ষমতা দিলাম তোমরা ভূত চালাবে, সুস্থ করবে। তার আগে একটা স্টেপ ছিল, সেই প্রার্থনা করবে, সমস্ত পাপের জন্য রিপেন্টেন্স করবে।